উসমান হাদি হত্যাকাণ্ড ১২৭ কোটি টাকার লেনদেন রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। রাজনীতির ময়দানে ক্ষমতার দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু সেই দ্বন্দ্ব যখন প্রকাশ্য হত্যাকাণ্ডে রূপ নেয় আর তার সঙ্গে যদি যুক্ত হয় শত কোটি টাকার আর্থিক লেনদেন, তখন সেই ঘটনা আর সাধারণ কোনো অপরাধ থাকে না। তা পরিণত হয় রাষ্ট্র, রাজনীতি এবং বিচার ব্যবস্থার জন্য এক বড় প্রশ্নে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড, সিআইডির তদন্তে উঠে আসা ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হওয়া বিতর্ক, সন্দেহ ও প্রতিক্রিয়া নিয়ে। রাজধানীর বক্স ক্যালভার্ট রোডে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন শরীফ উসমান হাদি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই পুরো দেশ জুড়ে শুরু হয় প্রশ্ন, ক্ষোভ এবং নানা ধরনের জল্পনা। কে এই হত্যাকাণ্ড ঘটালো? কী ছিল এর উদ্দেশ্য? এটি কি পরিকল্পিত ছিল, নাকি হঠাৎ কোনো সংঘর্ষের ফল? শুরু থেকেই এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের ঢাকা আসনে উসমান হাদি ছিলেন একজন গুরুত্বপূর্ণ এবং আলোচিত চরিত্র। তার রাজনৈতিক অবস্থান এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা অনেকের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছিল। ফলে তার মৃত্যুর পর একটি প্রশ্ন সামনে আসে, এই হত্যাকাণ্ডে কি কেউ রাজনৈতিকভাবে সরাসরি লাভবান হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তদন্তে আসে নতুন মোড়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের কিছু পোস্ট এবং ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে সামনে আসে একটি চাঞ্চল্যকর দাবি। সেখানে বলা হয়, হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই তথ্য প্রকাশের পর ঘটনাটি আর শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্ত হয়েছে বড় পরিসরের আর্থিক কেলেঙ্কারি ও সংগঠিত অপরাধের সন্দেহ। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের প্রাথমিক অনুসন্ধানে জানায়, ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিশ্লেষণ করে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতা পাওয়া গেছে। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট বলছে, এই লেনদেনগুলো কোনো স্বাভাবিক ব্যবসায়িক বা ব্যক্তিগত লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা খতিয়ে দেখছে, এই অর্থ মানি লন্ডারিংয়ের অংশ কিনা, কোনো সংগঠিত অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা, অথবা হত্যাকাণ্ডের অর্থায়নে এই টাকা ব্যয় করা হয়েছে কিনা। তদন্তে আরও উঠে এসেছে, এই বিপুল অঙ্কের লেনদেনের একটি বড় অংশ একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে হয়েছে। এখান থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়, কারণ অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই ব্যাংকের মালিকানার সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম জড়িত। তবে আইনগতভাবে এখনও কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সব বিষয়ই এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ফয়সাল করিমের বাবা-মা, স্ত্রী, শালকসহ একাধিক সহযোগী। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে উদ্ধার করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৪১ রাউন্ড গুলি এবং একাধিক ব্যাংক চেক ও আর্থিক নথি। এছাড়া অভিযুক্তদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ কোথায়? শুরুতে গুজব ছড়ায় তিনি হয়তো দেশ ছেড়ে পালিয়েছেন, এমনকি ভারত সীমান্তে তাকে দেখা গেছে বলেও নানা কথা শোনা যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বাড়তে থাকে। হাসপাতাল ও ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য, হুঁশিয়ারি এবং পাল্টা মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য তদন্তের অংশ হিসাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। উসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধুমাত্র একটি অপরাধের মামলা নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক স্বচ্ছতা, আর্থিক লেনদেনের বৈধতা এবং বিচার ব্যবস্থার সক্ষমতার একটা বড় পরীক্ষা।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব অভিযোগই অভিযোগ হিসাবেই বিবেচিত হবে। কিন্তু সাধারণ মানুষ জানতে চায় এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত সত্য কী, আর ১২৭ কোটি টাকার এই রহস্যময় লেনদেনের আসল গল্পটাই বা কী। প্রিয় দর্শক, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন উসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, তাহলে কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই। এভাবেই সর্বশেষ আপডেট ও বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।